হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি হেট বাট লাভ কন্ট্যাক্ট ম্যারেজের থাই ড্রামার গল্প নিয়ে। এই ড্রামাতে হিরো একজন গ্রামের ছেলে আর হিরোইন শহরের নামি দামি কোম্পানির মালিকের মেয়ে। এইরকম দুই পৃথিবীর মানুষের মিলন কি সম্ভব? চলো সেটা গল্পের ভেতরেই দেখা যাক। শুরুতেই ড্রামার হিরো পাই তার বোন এবং বাকি ভিলেজার্সদের সাথে তাদের গ্রামের হ্যান্ডমেড প্রোডাক্টের প্রমোশন করছিল। তখন ওখানে এন্ট্রি হয় আমাদের হিরোইন লিনের, যে খুবই রিচ ও অ্যারোগেন্ট মহিলা। সে এদের প্রমোশনের শব্দ শুনে প্রচণ্ড বিরক্ত হয়। তার উপর এদের বানানো শর্টস সোজা উড়ে এসে লিনের ওপর পড়তে যাবে কি পাই সেটা ক্যাচ করে নেয়, কিন্তু কোটোর মুখটা খুলে যাওয়ায় সব শর্টস লিনের মাথার উপর পড়ে। এতে সে রেগে গিয়ে পাইকে যা না তাই বলে গালিগালাজ করে এবং এখানকার জিনিসগুলো নষ্ট করতেও যায়, বাট পাই এটা তাকে করতে দেয় না। আর এই সবটা যেহেতু তারই ছিল, তাই সে সিকিউরিটিকে ডেকে লিনকে বার করে দেয়। রাতে লিনের এক্স বয়ফ্রেন্ড পপের বার্থডে পার্টি ছিল, যেখানে পপের বাবার বন্ধুর ছেলে পাই তার বাবার কথাতে এখানে এসেছিল। তখন ওখানে লিন তার 2-4টে লোক নিয়ে আসে পপকে সারপ্রাইজ দিতে এবং তার সাথে আবার প্যাচ আপ করতে চায়। তখন তার ফোনে তার বেস্ট ফ্রেন্ড ক্যাটের মেসেজ আসে যে পপ তোমার পেছনে আসছে। এতে লিন এক্সাইটেড হয়ে পেছন ঘুরে পপ মনে করে যাকে কিস করে দেয় সেটা আসলে পাই ছিল। পাই ভোলাভোলা ছেলের মতন তার কাছে ক্ষমা চাইতে লাগে যে আমি যদি কিছু অন্যায় করি তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু লিন আবারও রেগে যায় এবং তার এক্সপ্লেন না শুনে তাকে অনেক কথা শুনিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। তারপর লিন বাড়িতে এলে ওখানে তার মায়ের বয়ফ্রেন্ড নিট ছিল, যে লিনকে একা পেয়ে তাকে হ্যারাস করতে লাগে। লিন পাশে থাকা ফুলদানি দিয়ে তার মাথায় হিট করে আর ওখান থেকে পালিয়ে যায়। শব্দ শুনে লিনের মা এলেই নিট মায়ের সামনে মিথ্যা নাটক করে যেন তার কোনো দোষই ছিল না। মাও তখন নিজের মেয়ের কথাতে বিশ্বাস না করে বাইরের লোকের কথাতে বিশ্বাস করে। লিন দুঃখী হয়ে গিয়ে বলে এই জন্যই বাবা তোমাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে মা রেগে গিয়ে তাকে একটা চড় মারে। পরে লিনের মাসি এসে লিনকে বোঝায় যে তোমার মা তোমাকে ভালোই বাসে, তাই জন্যই উনি সুইজারল্যান্ডের লকারে তোমার নামে অনেক টাকা রেখেছেন, যেটা বাইরে থেকে নিট শুনতে পায়। আর সে আসলে টাকার জন্যই লিনের মায়ের সাথে আছে। এরপর লিন তার মায়ের লকার থেকে সুইজারল্যান্ডের লকারের চাবি চুরি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার এক্স বয়ফ্রেন্ড পপের বাড়িতে যায় তার সাথে প্যাচ আপ করতে, কিন্তু ওখানে পপের সাথে তারই বেস্ট ফ্রেন্ড ক্যাট ছিল। এতে তার মন ভেঙে যায় আর ক্যাটই কাল ইচ্ছা করে লিনকে মেসেজ করে পেছনে পপ আছে এটা বলেছিল। আর পপ লিনকে কালকের পায়ের সাথে তার কিসের ফটোগুলো দেখায়। লিন রেগে গিয়ে ক্যাটকে খুব মারে, তারপর দুঃখী হয়ে ওখান থেকে চলে যায় যে কেউ আমাকে ভালোবাসে না। একটা মাত্র তার বেস্ট ফ্রেন্ড ছিল, যেও তার এক্সের সাথে মিলে তাকে চিট করেছে। এতে সে দুঃখী হয়ে যায়। তখন তার গাড়িতে ধাক্কা লাগায় সে কার থেকে বেরিয়ে আসে আর তখনই কিছু গুন্ডারা এসে তাকে কিডন্যাপ করে, যার ফলে তার আর পায়ের কিসের ফটোগুলো মাটিতে পড়ে যায়। পরে গুন্ডাদের গাড়ির সাথে পায়ের গাড়ির ধাক্কা লাগে, এতে লিনের জ্ঞান ফিরে যায়। গুন্ডারা পায়ের সাথে ঝামেলা না করে চলে যায়। পরে তারা গাড়ির ডিক্কি খুলতেই লিন তাদের ধাক্কা দিয়ে ওখান থেকে পালাতে লাগে, কিন্তু তারা তাকে শ্যুট করে দেয়। এতে লিন সোজা জলে পড়ে যায়। এই গুন্ডাগুলো নিটের ছিল, যে লিনের মৃত্যুর খবর শুনে খুশি হয়ে যায়। এদিকে লিন বেঁচে গেছিল কারণ ওই চাবির বাক্সটার ওপরে গুলি লেগেছিল। তখন পাই তাকে দেখতে পায়। পরের দিন সকালে লিনের পায়ের বাড়িতে জ্ঞান ফিরে। সে পাইকে দেখে শকড হয়ে যায়। পাই তাকে কাল রাতে বাঁচানোর কথা বলে ওখান থেকে চলে যায়। তারপর একটি বাচ্চা মেয়ে লিনকে খাবার দিতে এসে বলে কাল রাত তার ড্রেস সে এবং পায়ের বোন মেলে চেঞ্জ করেছে। এতে লিন শান্তি পায় যে যাই হোক, কমসে কম আমার সম্মানটা তো বেঁচেছে। তখন তার লকারের চাবির কথা মনে পড়ে যায়, ওটা সে খুঁজতে লাগে। তখন পাই এসে বলে কে তুমি, কেন এই গ্রামে এসেছো? বাইরে পায়ের ফ্যামিলি পাই ও লিনের কিসের ফটো দেখে নিয়েছিল। তাদের মনে হয় এদের চক্কর চলছে। এদিকে ঘরে লিন ও পাই ঝামেলা করার চক্করে একে অপরের ওপর পড়ে যায়। আর তখনই ফুল ফ্যামিলি ভিতরে এসে সিওর হয়ে যায় যে এদের সত্যিই কিছু চলছে। আর লিন যতদিন না চাবিটা পাচ্ছে ততদিন এখান থেকে যেতেও চায় না। তাই সে নাটক করতে লাগে যে হ্যাঁ আমি এর গার্লফ্রেন্ড,
কিন্তু এ তো আমাকে ভুলেই গেছে। সে যেভাবে কান্নাকাটি করছিল তাতে সবারই তার কথাতে বিশ্বাস হয়ে যায়, অথচ পাই তো কিছুই বুঝতে পারছে না যে এখানে কি চলছে। লিন এখানে মেমোরি লস হওয়ার অ্যাক্টিং করে, এতে পাই তাকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। পরে লিন চুপি চুপি অ্যাক্সিডেন্টের জায়গায় যায় চাবি খুঁজতে, কিন্তু ওখানে পাই ও তার লোকের ওপরে কিছু গুন্ডারা অ্যাটাক করে দেয়। গুলির শব্দ শুনে লিন প্যানিক করতে লাগে। তার শব্দ শুনে তাড়াতাড়ি করে পাই তার কাছে এসে তাকে শান্ত করে। পরে জানা যায় পায়ের রাইভাল থাপ ও তার লোকজন এদের উপরে অ্যাটাক করিয়েছিল। পরে লিন পায়ের বোনের সাথে আবার ওই জায়গাটিতে যায় চাবি খুঁজতে, তখন থাপের সাথেই লিনের ধাক্কা লাগে। থাপ বলে, তুমি কে? গ্রামে নতুন মনে হচ্ছে। লিন বলে, আমি পায়ের গার্লফ্রেন্ড। তখন ওখানে পাই চলে আসে। থাপ তাকে দেখেই রেগে ওখান থেকে চলে যায়। তখন লিন জলে চাবির বাক্সটি ভাসতে দেখে, ওটাকে নেওয়ার জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু সে সাঁতার জানতো না। পাই এসে তাকে বাঁচায়, আর ওই বাক্সটির মধ্যে চাবি ছিল না। পরে পাই লিনকে নতুন হেয়ারস্টাইলে দেখে তার থেকে চোখ সরাতেই পারছিল না। রাতে পাই তার এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবছিল, যার নাম ছিল ওমন। ওমন আসলে থাপের বোন ছিল। পাই ওমনকে খুবই ভালোবাসত এবং তাকে বিয়ে করার ডিসাইড করেছিল, কিন্তু তার আগেই কার অ্যাক্সিডেন্টে ওমন মারা যায়। তখন আসলে কি ঘটেছিল তা পাই ছাড়া কেউই জানে না। পরের দিন পাই ও তার বোন লিনকে শপিং করাতে নিয়ে আনে, কারণ এখন পরার জন্য তার ড্রেস ছিল না। ওখানে পায়ের সাথে আবার কিছু গুন্ডাদের ঝামেলা হয়ে যায়। ওখানে থাপও ছিল। পায়ের কাছে কোনো জমি ছিল যেটা অমন পাইকে দিয়েছিল। থাপের মনে হয় ওই জমিটা পাওয়ার পরই পাই তার বোনকে খুন করেছে, আর এই কারণেই এদের দুজনের মধ্যে ঝামেলা চলতেই থাকে। এদিকে মলের মধ্যে লিনের সাথে স্যাং নামের মেয়ের ধাক্কা লাগে, যে পাইকে পছন্দ করে, আর যেহেতু জানতো যে লিন পায়ের গার্লফ্রেন্ড, তাই সে তার সাথে ঝামেলা করে। পরে স্যাং তার বাবার সামনে বলে সে এবার পাইকে নিজের করেই ছাড়বে, আর স্যাংয়ের বাবা আর পায়ের বাবা প্রতিদ্বন্দ্বী, আর স্যাংয়ের বাবা গুন্ডা হায়ার করা লোক যে পাইদের ওপরে বারে বারে অ্যাটাক করায়। অন্যদিকে লিনের মায়ের তার মেয়ের জন্য চিন্তা হয়, কারণ সে এখনো লিনের ব্যাপারে কিছুই জানে না। রাতে লিনের উপর কিছু গুন্ডারা অ্যাটাক করতে আসে, তবে সঠিক সময়ে পাই এসে তাদের সাথে ফাইট করে আর রোমান্টিক ভাবে লিনকে কোলে তুলে নিয়ে যায়। আসলে এই গুন্ডাগুলোকে স্যাংই পাঠিয়েছিল যাতে লিনকে মেরে পায়ের জীবন থেকে দূরে পাঠাতে পারে। পরের দিন সকালে পায়ের মা লিনকে ছোট ড্রেস পরে দেখে রেগে যায় যে তুমি এইভাবে গ্রামের ছেলেদের সিডিউস করছো। এতে লিন তার ছেলেকে দেখিয়ে বলে আপনার ছেলে তো ড্রেস না পরে গ্রামের মেয়েদেরকে সিডিউস করছে, এবং সে পায়ের সাথে রোমান্টিক হওয়ার অ্যাক্টিং করে। তাদের দুজনের আচরণ দেখে মা বিরক্ত হয়ে চলে যায়। পরে পাই লিনকে বলে এখানে থাকতে গেলে তোমাকেও আমাদের সাথে কাজ করতে হবে। তাই সে সকাল সকাল লিনকে ঘুম থেকে উঠিয়ে দেয় এবং তাকে স্নান করতে বলে। লিন গরম জল চায়, কিন্তু পাই তাকে ওই ঠান্ডা জলের মধ্যেই ভরে দেয়। এতে বেচারি ঠান্ডাতে কাঁপতে লাগে। পরে লিনকে কাজ করতে দেখে স্যাং তাকে টন্টিন করতে লাগে যে পাই তোমাকে ভালোবাসে না, না হলে ও নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে এরকমভাবে কাজ করাতো না। লিন বলে আজ সকালে পাই আমাকে নিজে স্নান করিয়েছে। এটা শুনে সে রেগে যায় আর তাকে মারতে যায়, তো উল্টে লিনই তাকে ভালো মতোই ধোলাই দেয়। পরে পাই এসে লিনকে দূরে নিয়ে গিয়ে বকাবকি করে যে তুমি আমার সমস্ত জিনিস নষ্ট করে দিয়েছো, এরকম নেক্সট টাইম করলে আমি তোমার স্যালারি থেকে টাকা কেটে নেব। রাতে লিনের মাথায় একটা বদমাশি বুদ্ধি আটে, কারণ পাই তাকে খুব কাজ করিয়েছে। পরের দিন সকালে পাই ঘুম থেকে উঠে নিজের হুলিয়া দেখে চিল্লাতে লাগে। এদিকে লিন ভাবছিল আজ পাই এখানে এলে সবাই তাকে নিয়ে খুব মজা করবে। এগুলো ভেবে ভেবে সে খুবই খুশি হচ্ছিল কি ওখানে পায়ের এন্ট্রি হয়, যাকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছিল, যার ফলে লিন তার থেকে চোখ সরাতে পারে না। বাকি মহিলারাও পায়ের বেশ নাম করে। পাই এসে আগে লিনের উপরে রাগ করতে লাগে যে তুমি রাতে এইসব করেছো তাই না। লিন ভয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিল, তো পাই তাকে ধরে নেয় আর এদের মধ্যে কিউট রোমান্টিক মোমেন্ট দেখা যায়। পরে পাই লিনকে কাজের জন্য পেমেন্ট করে। এতে লিন খুবই খুশি হয়ে যায়, কারণ তাকে তো সারভাইভ করতে হলে টাকা ইনকাম করতেই হবে। তাই সে ওই বাচ্চা মেয়েটির সাথে জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন থাপের আঙ্কেলের সাথে তার ধাক্কা লেগে যায়, কারণ এই জমিটি তারই। লিন তাকে সরি করে ওখান থেকে চলে যাচ্ছিল কি ওখানে একটি স্পট দেখে লিনের ছোটবেলাকার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। এই জায়গাটি সে ছোটবেলাতে কোনো বাচ্চা ছেলের সাথে কথা বলছিল। তারা এখানে একটি পুতুল রেখেছিল স্মৃতি হিসেবে, আর বর্তমানে লিন ওই পুতুলটা পেয়েও যায়। লিনের মনে পড়ে যে খুব ছোটতে সে তার
বাবার সাথে এই জায়গাতে এসেছিল। তখন থাপের লোক এসে তার সাথে অভদ্রতামি করতে লাগে, আর তখনই ওখানে পাই চলে আসে। সে এদের সাথে ফাইট করতে লাগে। তখন ওখানে বাকিরাও চলে আসে। থাপের আঙ্কেল নিজের লোকেদের বকা দেয় এবং দুই দলের মধ্যে প্রবলেম সলভ করে। বাড়ি এলে এদের তিনজনকে বকা হয় অন্যের জমিতে যাওয়ার জন্য। তবে দাদি এদের পানিশমেন্টের হাত থেকে বাঁচায়। পরে পাই লিনের হাতে ওষুধ লাগায়, কারণ লিনের ওই জমিতে পড়ে গিয়ে চোট লেগেছিল। পরের দিন টেম্পেলে সবাই পুজো দিলে পায়ের মা পাইকে স্যাংয়ের পাশে বসায়। তখন ওখানে লিনের এন্ট্রি হয়। তাকে দেখে পাই হা হয়ে যায় এবং বোঝাই যায় যে সে লিনকে পছন্দ করতে লেগেছে। আসলে দাদি লিনকে সাজিয়ে এনেছিল। লিনও সোজা এসে স্যাংকে হটিয়ে নিজে পায়ের পাশে বসে যায়। পরে মা পাইকে বলে স্যাংকে শহরে তার বাবার কাছে দিয়ে আসতে। এতে দাদি লিনকেও তাদের সাথে যেতে বলে। পরে শহরে এসে পাই লিনকে বাইরে থামতে বলে মিটিং রুমে যায়, যেখানে লিনের আন্টি ও নিট স্যাংয়ের বাবার সাথে মিটিং করছিল, কারণ এরা পাইদের গ্রামে ইন্ডাস্ট্রি খুলতে চায়। এর জন্য জমি দরকার, কিন্তু পাই এতে রাজি হয় না। পরে লিন আন্টি ও নিটকে দেখেই শকড হয়ে যায় এবং পাইকে কিস করে দেয়। এতে করে কেউই লিনের ফেস দেখতে পায় না। গ্রামে ফিরে এসে পাই বারে বারে লিনকে জিজ্ঞাসা করে যে সে তাকে কিস করলো কেন। এতে লিন বলে যে সে তার গার্লফ্রেন্ড তাই, কিন্তু পায়ের বিশ্বাস হয় না। সে বলে সত্যি কথা বলো, তুমি কি নিটকে দেখে লুকাচ্ছিলে? তার মানে তোমার মেমোরি লস হয়নি? তুমি মিথ্যা নাটক করছিলে? বলো তুমি নিটকে কি করেছেন? লিন শুধু বলে ও আমার সাথে ভালো করেনি। এদের কথা মা শুনতে পেয়ে যায় এবং জেনে যায় যে লিনের মেমোরি লস হয়নি। সবাই মিলে লিনকে বকা দেয়। লিন সবার কাছে ক্ষমা চায়, স্পেশালি দাদির কাছে, যে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দাদি তাকে আরো 2 দিন থাকার পারমিশন দিয়ে দেয়। পরে লিনের মাথায় কিছু বুদ্ধি আটে, কারণ সে চাবি না নিয়ে এখান থেকে কিছুতেই যাবে না। সে রাতে পাইকে ট্রিট দেয়, এটা বলে যে তুমি আমার অনেক হেল্প করেছো, এবং তাকে খুব করে ড্রিঙ্ক করায়। পাইও অনেক রাত অবধি এনজয় করে। তারপর ড্রাঙ্ক হয়ে গেলে লিন তাকে ঘরে এনে তার শার্ট খুলে এবং বলে দেখছি কে আমাকে এই গ্রাম থেকে বার করে। পরের দিন সকালে সবাই লিনকে গুড বাই জানাতে এসে এদেরকে দেখে শকড হয়ে যায়। সিচুয়েশন দেখে মনে হচ্ছিল রাতে পাই ড্রিঙ্ক করে লিনের সাথে জোরজবস্তি করে নাইট স্পেন্ড করেছে। দাদির পায়ের ওপর খুবই রাগ হয় এবং তাকে লিনের রেসপন্সিবিলিটি নিতে বলে। পাই লিনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরে লিন পাইকে বলে তুমি আমাকে এখানে থাকার পারমিশনটুকু দিয়ে দাও, তাহলেই হবে, তোমার আমাকে বিয়ে করার কোনো দরকার নেই। পাই তার ক্লোজ এসে বলে তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি জানি কাল রাত তুমি ইচ্ছা করে সিন ক্রিয়েট করেছো। আমি সজ্ঞানেই ছিলাম। তাছাড়া আমি প্রথম থেকেই জানি যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি কার মেয়ে। আসলে সে অনেক আগেই লিনের ইনভেস্টিগেট করে রেখেছিল, শুধু সত্যিটা লিনের মুখ থেকে শুনতে চাইছিল। লিন তো পুরোই শকড হয়ে যায় এবং বলে নিট আমার মায়ের বয়ফ্রেন্ড হয়। ও আমার সাথে অন্যায় করেছে আর আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স না থাকায় মা আমার উপরে বিশ্বাস করেনি। তুমি প্লিজ আমাকে 6 মাসের জন্য হলেও এখানে থাকতে দাও। তখন এরা নিউজে দেখতে পায় লিনের মৃত্যুর নিউজ দেখাচ্ছে। অন্যদিকে লিনের মা অ্যাক্সিডেন্ট প্লেসে চলে আসে এবং মেয়ের মৃত্যুর খবর পেয়ে খুবই ভেঙে পড়ে। আসলে এগুলো নিটেরই কাজ। এদিকে পাই লিনের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করার অফার দেয়, কারণ সে মায়ের পছন্দের মেয়ে স্যাংকে বিয়ে করতে চায় না, আর লিন এখানে থাকার জন্য বিয়েতে মত দিয়ে দেয়। এদিকে লিনের মা তার এক্স হাজবেন্ডের সাথে দেখা করতে আসে আর বলে তাদের মেয়ে লিন মরে গেছে। আসলে লিনের বাবা হলো থাপের আঙ্কেল। সে আপসেট হয়ে নিজের মেয়ের ফটো দেখে। আসলে লিন যখন ছোট ছিল তখন বাবা তাকে নিজের জমিতে এনেছিল, আর তার কেয়ারলেসের জন্য লিনের চোট লেগে গেছিল। এই জন্য তার ওয়াইফ তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এটা বলে যে তুমি কারো খেয়াল রাখার যোগ্য নও, আর নিজের মেয়েকেও কখনো বাবার সাথে দেখা করতেও দেয়নি। এদিকে লিন ও পাই দুজনেই 1 বছরের কন্ট্রাক্ট সাইন করে। এরপর সবাই লিন ও পায়ের বিয়ের ডেট ফিক্সড করতে টেম্পলে যায়। এখানে লিন থাপের আঙ্কেলকে দেখতে পায়, যে স্যাড ছিল। লিন তার স্যাড হওয়ার কারণ জিজ্ঞাসা করে। আঙ্কেল বলে আমি যাকেই ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। প্রথমে আমার ওয়াইফ আর এখন আমার মেয়ে, দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে। যা শুনে লিন দুঃখী হয়। তখন পাইকে আসতে দেখে আঙ্কেল ওখান থেকে চলে যায়। পরে লিন পাইয়ের বোনের সাথে বিয়ের শপিং করতে আসে। তখন ওখানে স্যাং ছিল, যে লিনের সাথে পায়ের বিয়ের কথা শুনেই পাগলের মতন করতে লাগে আর লিনকে ধাক্কা দিয়ে দেয়। লিন একটি গাড়ির সামনে এসে পড়ে। গাড়িটিতে ছিল পপ।
অর্থাৎ লিনের এক্স বয়ফ্রেন্ড। তাকে দেখেই লিন নিজের মুখ লুকাতে লাগে, যার ফলে তার ফেসটা সে দেখতে পায় না। আর তখন পাই এসে লিনকে নিজের গার্লফ্রেন্ড বলে ওখান থেকে নিয়ে চলে যায়। ওখানে থাপ পাই ও লিনের বিয়ের কথা জেনে যায়। সে পাইকে বলে, তুমি এত তাড়াতাড়ি আমার বোনকে ভুলে গেলে? পরে লিন পায়ের বোনের কাছ থেকে জানতে পারে ওমানের কথা। এরপর বিয়ের দিন স্যাং লিনকে সাজাবে বলে এসে লিনের বিয়ের ড্রেস খারাপ করে দেয়, যাতে লিন বিয়েতে না যেতে পারে। এতে লিন কান্না করে যে এরকম আমার সাথেই কেন হয়। অন্যদিকে পাই ও তার ফ্যামিলি বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসছিল, কিন্তু রাস্তায় কিছু গুন্ডারা এদের উপর অ্যাটাক করে দেয়। তখন থাপের আঙ্কেল এসে গুন্ডাদের ভাগিয়ে দেয়। আসলে লিন আঙ্কেল নানকে তার পেরেন্টস হয়ে বিয়েতে আসতে বলেছিল। এরপর বরযাত্রী বিয়েতে আসে। তারপর লিন রেডি হয়ে এলে পাই তাকে দেখতেই থাকে। আসলে লিনের এই ড্রেসটা আঙ্কেল না নিয়ে এনেছিল। এটা দেখে স্যাং প্রচন্ড রেগে যাচ্ছিল, কারণ সে কিছু করতে পারল না। এরপর এদের ভালোই ভালোই বিয়েটাও হয়ে যায়। এরপর এদের বিয়ের প্রথম রাত দাদি বাবাকে দিয়ে এদের কাছে স্পেশাল ড্রিঙ্ক পাঠায়। লিন নিজের ভাগেরটাও পাইকে খাইয়ে দেয়। এরপর এরা নোটিস করে মা তাদের উপরে নজর রেখেছে, কারণ উনার এদের রিলেশন নিয়ে সন্দেহ হচ্ছে। এতে এরা দুজনা এমন ভান করে যেন তাদের ছায়া দেখে মনে হচ্ছে যে তারা ইন্টিমেট হচ্ছে। এটা দেখে মা বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এরই মাঝে এরা দুজন অনেকটা ক্লোজ চলে আসে। তবে শেষমেশ দুজনে আলাদা আলাদা শয়। কিন্তু ড্রিঙ্ক করার জন্য পাই হট হয়ে যায়, আর এতটা বেশি ড্রিঙ্ক করেছিল যে তার অস্বস্তি হচ্ছিল। এতে লিন তাকে বেডে শোয়ার পারমিশন দেয়। পরের দিন সকালে লিন ও পাই কন্ট্যাক্টের ব্যাপারে কথা বলছিল কি মা এসে বলে, কোন কন্ট্যাক্ট? এতে এরা দুজনা লাভিটিভি কাপেলের মতন অ্যাক্টিং করে আর বলে ঝামেলা না করার কন্ট্যাক্ট। তখন দাদি এসে বলে, আজ থেকে সিল্ক ফ্যাক্টরির দায়িত্ব আমি লিনকে দিলাম। এটা শুনে মা তো পুরোই শকড। আজ রাত এরা আলাদা ঘরে শুবে বলে ঠিক করে, কিন্তু তখনই ওই বাচ্চা মেয়েটি ভূতের ভয়ে এখানে চলে আসে। এখন বাচ্চাটি যাতে এদের ফেক ম্যারেজের কথা জেনে না যায়, তাই দুজনকে আজও একসাথেই শুতে হয়। সকালে লিনকে ঘুমাতে দেখে পাই তো স্মাইল করছিল। তখন লিনের ঘুম ভাঙলে সে উঠে যায়, কিন্তু যেই বাচ্চা মেয়েটিকে উঠতে দেখে তো দুজনেই আবার শুয়ে পড়ে। এতে দুজনা অনেকটা ক্লোজ চলে আসে। তখন বাচ্চা মেয়েটি উঠে সাইডে চলে গেলে লিন তাড়াতাড়ি করে উঠে যায়। অন্যদিকে পপের সন্দেহ হয় যে লিন বেঁচে আছে আর ওই গ্রামেই আছে, তাই সে গ্রামে যাওয়ার ডিসাইড করে। এদিকে লিন সিল্ক ফ্যাক্টরিতে কাজ করতে বিজি হয়ে যায়। পাই তাকে দূর থেকে দেখে স্মাইল করছিল। আস্তে আস্তে লিন ও পায়ের সম্পর্ক ভালো হতে লাগে। এরপর লিনের ডিজাইন করা ড্রেস দাদির খুবই ভালো লাগে। এবার কিছু ইনভেস্টরও গ্রামে আসছে সিল্ক ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে, তাই সবাই খুবই আনন্দ করে। কিন্তু পরের দিনই কেউ সব খারাপ করে দেয়। তার উপর রাস্তাতে ইনভেস্টরদের ওপরও কেউ অ্যাটাক করে দেয়। এটা লিন জানতে পেয়ে খুবই দুঃখী হয়। পাই তাকে খুশি করতে বলে তাকে হানিমুনে নিয়ে যাবে। এতে লিন খুবই খুশি হয়, কিন্তু আসলে পাই তাকে তার রিলেটিভের জমিতে নিয়ে আনে। এটা দেখে লিনের তো মুড খারাপ হয়ে যায়। এদিকে পায়ের ভাই বিদেশ থেকে ফিরে আসে। তাকে দেখে মা তো খুবই খুশি হয়, কিন্তু বাবা একটু অখুশি ছিল। সেটা কেন, এটা আমরা পরে জানবো। এদিকে স্যাং জমিতে পায়ের গাড়ি দেখে ওখানে চলে আসে আর লিনকে ইউজলেস আর কি বলে অপমান করে। এতে দুজনের মধ্যে লড়াই হতে লাগে। পাই এসে লিনকে কোলে তুলে নেয় আর স্যাং কাদার মধ্যে পড়ে যায়। স্যাং রেগে ওখান থেকে উঠে চলে যায়। লিন ওখানে বসে বসে পাইকেই দেখছিল। পাই কাজ করে স্নান করে, তো লিন তার হ্যান্ডসামনেস দেখে তার থেকে চোখ সরাতে পারছিল না। তখন কেউ স্নেক হেড ফিশ ডাকলে ওটা দেখে লিন ভয়ে সোজা গিয়ে পায়ের কোলে উঠে যায়। তারপর সবাইকে তার দিকে তাকাতে দেখে লজ্জিত হয়ে নিচে নামে। এইদিকে আঙ্কেল নান লিনের অ্যাকাউন্টে লিনের ফটো দেখে অবাক হয়, কারণ লিন দেখতে একদমই পায়ের ওয়াইফের মতন। আসলে এই গ্রামে সবাই জানে লিনের নাম হচ্ছে সোয়া, শুধুমাত্র পাই লিনের আসল নাম জানে। রাতে লিন একটি আন্টিকে তার মেয়ের কেয়ার করতে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে, যে তার মা কাজে এতটাই বিজি থাকে যে কখনোই তার কেয়ার করেনি। পাই তাকে দুঃখী হতে দেখে, তারপর তার জন্য মাছ কুক করে দেয়। গ্রামের আন্টি এদের জন্য ড্রিঙ্ক রেখে গেছিল, যেটা লিনের এতটাই ভালো লেগে যায় যে সে সবটাই খেয়ে ফেলে এবং ড্রাঙ্ক হয়ে যায়। এতে পাইকেই তাকে সামলাতে হয়। একবার তো সে লিনকে কিস করতেও যায়, কিন্তু পরক্ষণেই সে সরে যায়। তারপর তাকে টেন্টে শুইয়ে দেয়। পাই এখন লিনকে ভালোবাসতে লেগেছে, তাই সে ভাবছিল কন্ট্যাক্ট শেষ হয়ে গেলেই কি
ও এখান থেকে চলে যাবে। এদিকে স্যাংয়ের বাবার কাজে বাধা দিচ্ছিল পাই, তাই সে পাইকে মারার প্ল্যানিং করে। এদিকে লিনের ঘুম ভাঙলে সে বাইরে পাইকে ঘুমাতে দেখে তার গায়ে ঢাকা দিতে আসে, তো পায়েরও ঘুম ভেঙে যায়। সে তাকে চুপ করতে বলে, কারণ কেউ তাদের উপরে অ্যাটাক করতে এসেছে, তাই তারা গাড়িতে লুকিয়ে যায়। তারপর গুন্ডাদের ওপর পিছন থেকে অ্যাটাক করে। গুন্ডারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর লিন ও পাই বাড়ি চলে আসছিল কি রাস্তায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট দেখে তারা তাদের হেল্প করতে যায়। পরদিন সকালে পাই ন্যাটি অর্থাৎ তার ভাইকে দেখে একদমই খুশি হয় না। এই দুই ভাইয়ের মধ্যে কিছু তো সমস্যা চলছেই। ন্যাটি বৌদির সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু লিন তাকে দূর থেকেই হাই হ্যালো করে দেয়। ন্যাটি আসার খুশিতে মা বাড়িতে ছোট্ট একটা পার্টি রাখে। পরে ন্যাটি বৌদির কাছে এসে দাদার নামে অনেক নালিশ করে এবং লিনের হাতে টাচ করে। এগুলো পাই দেখছিল আর খুব জেলাস হচ্ছিল। তাকে দেখে ন্যাটি ওখান থেকে চলে যায়। পাই লিনকে ন্যাটির থেকে দূরে থাকতে বলে এবং তার উপর রাগও করে যে ও তোমাকে কি বলছিল। দুজনের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছিল কি ওখানে মাকে দেখে দুজনা আবার লাবিডাবি কাপেল হয়ে যায়। রাতে পাই ও লিন যে কাপেলদের হেল্প করেছিল তারা এখানে এদের থ্যাঙ্কস জানাতে আসে এবং যেই জানতে পারে এদের সিল্কের ফ্যাক্টরি আছে তখন তারা এদের সাথে বিজনেস করতে রাজি হয়ে যায়। আসলে মিস্টার হান অনেক বড় কোম্পানির ওনার ছিল, তার হোমমেড জিনিসের উপরে বেশ ইন্টারেস্টও ছিল। এতে লিন খুবই খুশি হয়ে যায় যে তাদের পরিশ্রম বেকার হয়নি। এরপর সবাই এনজয় করে যে আমরা অনেক বড় একটা প্রজেক্টের কাজ পেয়েছি। এরপর পপ এই গ্রামে চলে আসে আর লিনকে দেখে একদম শকড হয়ে যায়। সে তার ফটো তুলে নেয়। রাতে সে স্যাংয়ের বাবার বাড়িতে থাকতে আসে, কারণ এরা গ্রামের প্রজেক্টে কাজ করছে এবং লিনের ফটো দেখায়। ফটো দেখে লোকটি বলে এটা তো পায়ের ওয়াইফ সোয়া। এদিকে লিনের মা এখনো নিটের সাথে বিয়ে করার ব্যাপারে কিছু ডিসাইড করেনি। এতে নিট রেগে যায়, কারণ সে বিয়ে না করা অবধি টাকা পয়সা সম্পত্তি কিছু পাবে না। এখানে পপ লিনের মাকে লিনের ফটো শেয়ার করে বলে যে লিন এখনো বেঁচে আছে। এদিকে গ্রামে সিল্ক ফ্যাক্টরিতে ছোট্ট একটা ফাংশন ছিল। সব গেস্টরাই চলে এসেছিল। কিছুক্ষণের মধ্যে লিন এলে সবাই তাকে দেখতেই থাকে, কারণ লিন তাদেরই হ্যান্ডমেড সিল্কের ড্রেস পরেছিল। সবারই এই ড্রেস খুবই পছন্দ হয়, আর গ্রামের চিপের ওয়াইফ তো নিজের জন্য এইরকম ড্রেস অর্ডারও করে দেয়। এরপর লিন ইনভেস্টরের সাথে ডিল সাইন করে। তখন ওখানে আরেক ইনভেস্টরের এন্ট্রি হয় যে লিনের মা ও পপ ছিল। লিন তাদের দেখেই শকড হয়। তারপর কনফিডেন্টলি স্পিচ দেয় আর এমন এমন ভান করে যেন মনে হয় যে সে ইনাদের মেয়ে নয় বরং অন্য কেউ। মা কিছুদিন এখানে থাকার ডিসাইড করে। লিন তাদের জন্য কুকিং করে। এটা দেখে মা ভাবে এটা আমার মেয়ে হতেই পারে না, কারণ লিন কোনোদিনই কিচেনে পাই রাখেনি। তখন লিন ভুল করে তার ড্রেস খারাপ করে দেয়। তারপর তাকে ড্রেস পরতে দেয়। তখন মা বলে আমি জানি তুমি লিন, তাই নাটক করা বন্ধ করো। কিন্তু লিন কিছুতেই স্বীকার করে না। তখন মা তার বডিতে জন্মের একটি চিহ্ন দেখার চেষ্টা করে। তখন পাই এসে এদেরকে আলাদা করে। আর তখন মায়ের ফোনে নিটের মেসেজ আসে যে লিনের বডি পাওয়া গেছে। মা এতে কাঁদতে কাঁদতে লিনকে সরি করে ওখান থেকে চলে যায়। লিন দেখতে আসে যে মা সত্যি কি তার কেয়ার করে কিনা। ওখানে নান আঙ্কেলও এসেছিল। তার সন্দেহ হয় যে লিন তার মেয়ে। এরপর মা বাড়িতে এলে নিট বলে লিনের বডি খুব তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয়েছে, তাই শুধু গাড়িটাই দেখতে পেলে। আসলে এগুলো নিটেরই কাজ ছিল, যাতে মা এবার সবকিছু ভুলে গিয়ে নিটকে বিয়ে করে। মা তো মেয়েকে হারানোতেই ভেঙে পড়েছিল। এখন পপ বিজনেসের জন্য এই গ্রামেই থাকতে চাই। এরপর লিন একটি বাচ্চা ছেলেকে টাকা দিয়ে জল থেকে চাবি আনতে বলে, কিন্তু পাই এসে এটা দেখে নেয়। এতে বাচ্চাটি ভয়ে পালিয়ে যায়। পাই লিনকে জেরা করতে লাগে। তখন জঙ্গল থেকে কারো শব্দ শুনে লিন তাকে নিয়ে পালিয়ে যায়। আর আমরা আঙ্কেল নানকে দেখি যে এই বাচ্চাটির কাছ থেকে জানতে পেরে গেছে যে লিন কোনো চাবি খুঁজছে। এরপর পপ সিল্ক ফ্যাক্টরিতে কাজের জন্য আসে। তো পায়ের লিনকে পপের সাথে দেখে খুবই জ্বলছিল। সে এদের ঘনিষ্ঠতা একদমই সহ্য করতে পারছিল না, তাই সে রাতে বাড়ি না গিয়ে সবার সাথে বসে ড্রিঙ্ক করে। লিন তখন চলে আসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পাই যেতে চায় না। এতে করে লিন ওখানকার সবকিছু খারাপ করে দেয় এবং পাইকে নিয়ে চলে যায় আর বলে তোমার আবার সত্যি সত্যি হাজবেন্ডের মতন জ্বলন হচ্ছে না তো? পাই বলে হ্যাঁ হচ্ছে, বলে তাকে ফোর্সফুলি কিস করতে লাগে। এতে লিন তাকে চড় মেরে দেয়, কিন্তু পরে সে ভাবে পাই ড্রাঙ্ক থাকায় হয়তো আমার সাথে এরকম করেছে, না হলে ও এরকম করতো না।
এরপর থেকে পাই লিনের উপরে এতটাই রেগে থাকে যে সে তার সাথে একদমই কথা বলতে চায় না। এতে লিনের মুড খারাপ হয়ে যায়। তার উপর ন্যাটি এসে লিনকে পায়ের ব্যাপারে এটা ওটা বলে কান ভরকানোর চেষ্টা করে, যেটা বাবা শুনে নেয়। সে ন্যাটিকে বকা দেয় যে তোমার নিজের দাদার উপরে এত রাগ কেন। আসলে আগে ন্যাটি ও ওমন রিলেশনশিপে ছিল, কিন্তু একদিন ওমন নটিকে অন্য মেয়ের সাথে দেখে রাগে পাইকে বিয়ে করে নিয়েছিল। আর তারপর থেকেই ন্যাটি নিজের দাদাকেই দেখতে পারে না। এদিকে পায়ের বোন সিল্কের কাজে পপের সাথে কথা বলছিল। তখন থাপকে দেখে সে তাকে জ্বলানোর জন্য পপের ক্লোজ হচ্ছিল। এটা দেখে থাপ রেগে যায়। আসলে ওমন মারা যাওয়ার আগে এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন এদের ব্রেকআপ হয়ে গেছে। তখন ওখানে ক্যাট আসে আর সোজা পায়ের বোনকে চর মেরে দেয় যে তুমি আমার ফিয়ন্সিকে সিডিউস করছো কেন। এটা লিন এসে দেখে ফেলে এবং সে ক্যাটকে দেখা মাত্রই দৌড়ে এসে তার চুলের মুঠি ধরে নেয় আর তাকে খুব মারে। তবে পাই ও পপ মিলে এদের চুলাচুলি আটকায়। তারপর পপ ক্যাটকে লিনের সাথে পরিচয় করায় এটা বলে যে এ হলো পায়ের ওয়াইফ সোয়া, এ আমাদের লিন না। এখন ক্যাটও এখানে থাকার ডিসাইড করে। এরপর লিন ও পায়ের ঝামেলা ঠিক হয়ে যায়। অন্যদিকে আমরা নিটকে লিনের মাসির সাথে দেখি আর এদের কথাবার্তাতে আমরা জানতে পারি লিনের মাসির কথা মতোই নিট কাজ করছে। তার দরকার টাকা আর মাসির দরকার তার দিদির কোম্পানি। এদিকে ক্যাটের হায়ার করা মহিলা ন্যাটি ও লিনের একসাথে কথা বলার ফটো ক্লিক করতে লাগে। তার ওপর লিন পড়ে আসছিল, তো ন্যাটি তাকে ধরে নেয়। এই ছবিটাও সে তুলে নেয় এবং সিল্ক ফ্যাক্টরিতে ছবিটা ছড়িয়ে দেয়। সবাই লিনের চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে। এটা দেখে পাই খুবই রেগে যায়। সে ন্যাটিকে এসে বলে এগুলো কি? আমি জানি এগুলো তুমি করেছো, তুমি কি চাও বলো তো? সে বলে তুমি আমাকে ওমনের জমিটা দাও যেটা ও তোমাকে দিয়েছিল, কিন্তু পাই থেকে ওটা দিবে না বলে চলে যায়। এটা লিন শুনতে পায়। তার মনে হয় পাই এখনো ওমনকেই ভুলতে পারেনি। এদিকে পপ জেনে গেছিল যে লিনের বদনাম করার পিছনে ক্যাটেরই হাত আছে, তাই সে তাকে খুব করে কথা শোনায়, এমনকি বিয়ে করার প্ল্যানও ক্যান্সেল করে দিয়ে চলে যায়। এতে ক্যাট আরো বেশি রেগে যায়। সে রাস্তায় লিনকে আসতে দেখে গাড়ি দিয়ে তাকে ঠুকতে যায়। এতে লিন সোজা জঙ্গলে গিয়ে পড়ে। এদিকে পায়ের লিনের জন্য চিন্তা হয় আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই সে তাকে খুঁজতে যায়। তারপর লিনকে সুস্থ দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরে। লিনের পায়ে চোট লাগায় সে তাকে ব্যাগে ক্যারি করে নিয়ে যায়। বাড়িতে এসে পাই তার চোটে মলম লাগায় এবং নিজের ফিলিংস বলতে চায়। এদের মধ্যে রোমান্টিক সিন ক্রিয়েট হতে যাচ্ছিল কি ওই বাচ্চা মেয়েটি খাই ওখানে চলে আসে। এতে দুজনাই তাড়াতাড়ি সাইডে সরে যায়। এরপর পপ লিনের মাসি ও নিট মেলে স্যাংয়ের বাবার সাথে প্রজেক্টের ওপরে মিটিং করছিল। তখন ওখানে পাই চলে আসে আর পপকে বলে এই লোকটি যেই জমিটি দিবে ইন্ডাস্ট্রি বানানোর জন্য সেটা আসলে ওর জমি না, বরং ওই জমি গ্রামের লোকেদের। ওদের জমি জোর করে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে নিতে চাইছে। এইভাবে গ্রামের লোকেদের ক্ষতি হবে। এটা শুনে পপ প্রজেক্টটা ক্লোজ করে দেয়। এতে স্যাংয়ের বাবার পায়ের উপরে খুবই রাগ হয় যে এ বেঁচে থাকলে আমি কোনোদিনই ধনী হতে পারবো না, এবার আমাকে কিছু তো ব্যবস্থা করতেই হবে। সে এবার ভিলেজের চিফ হওয়ার কম্পিটিশনে নাম দেয়। তো এদিকে দাদি পায়ের বাবাকেও চিফ হওয়ার কম্পিটিশনে নাম দিতে বলে। বাবা এতে রাজি হয়ে যায়। সবাই কম্পিটিশনের জন্য রেডি হতে লাগে। পায়ে বাবাকে হাঁক করে হাসি মজা করছিল। এটা নিট দেখে এবং সে খুবই দুঃখী হয়। তার মনে হয় বাবা তাকে ভালোই বাসে না, শুধু পাইকেই ভালোবাসে, কিন্তু আসলে বাবা তাকেও ভালোবাসে। এদিকে স্যাংয়ের বাবা গুন্ডা লাগায় পায়ের বাবার রকেট নষ্ট করে দেওয়ার জন্য, যাতে সে কম্পিটিশনে হেরে যায়। ফাইনালি ইভেন্টের দিন চলে আসে, যেখানে স্যাংয়ের বাবা ও পায়ের বাবা কম্পিটিশন করছিল। এদিকে গুন্ডারা পায়ের বাবার রকেট খারাপ করে দেয়। তাই স্যাংয়ের বাবা তো কনফিডেন্ট ছিল যে সেই জিতবে আর তার রকেটও অনেকটা দূর যায়। এদিকে লিন গুন্ডাদের কথা বলতে শুনে নিয়েছিল যে তারা বাবার রকেট খারাপ করে দিয়েছে, এতে ওখানে বোম ব্লাস্ট হবে। তাই সে ভয়ে তাড়াতাড়ি করে আসে পাইকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে পাই রকেট ছেড়ে দিয়েছিল আর তাদের রকেট সবচেয়ে উপরে অবধি যায়, যা দেখে স্যাংয়ের বাবা তো পুরোই শকড হয়ে যায়। আসলে এদের রকেট খারাপ করতে খাই দেখে নিয়েছিল, যার ফলে
পাই আগে থেকেই সেটা ঠিক করে দিয়েছে। পাই লিনকে তার এত কেয়ার করতে দেখে খুবই খুশি হয়। এই কম্পিটিশন পায়ের বাবাই জিতে যায়। এতে স্যাংয়ের বাবাকে তো উল্টে তাকে টাকাও দিতে হয়। এদিকে আঙ্কেল নানকে একজন কাইন্ড পার্সন হিসেবে দেখে লিন খুবই ইমোশনাল হয়। এটা দেখে পাই বলে, তোমার কি এখন ওল্ড ম্যানদের উপরই ইন্টারেস্ট বাড়ছে? এখন কে তাকে বুঝায় যে এটা তো তারই বাবা, তাই রক্তের টান তো থাকবেই। এরপর লিন ও গ্রামের বাকি মেয়েরা একটি বিউটি কম্পিটিশনে নাম দেয়। এর জন্য দাদি লিনকে ড্রেস ও জুয়েলারি দেয়। এতে লিন খুবই খুশি হয়। রাতে কম্পিটিশন স্টার্ট হয়। সবাই এক এক করে স্টেজে আসে। পায়ের বোনকে দেখে থাপ হা করে তাকিয়ে থাকে। তারপর লিন এলে পাই তাকে দেখে হা করে তাকিয়ে থাকে। আফটার অল সবচেয়ে বেশি সুন্দর এবং ইউনিক তাকেই লাগছিল। প্রোগ্রাম চলাকালীন স্যাং লিনকে ধাক্কা দিয়ে দেয়। এতে সে পড়ে যাচ্ছিল, তো পাই তাকে ধরে নেয়। এরপর সে তাকে স্টেজে নিয়ে যায়। এরপর সবাইকে নিজের নিজের মোটো বলতে হয়, যেখানে লিন তার বাবার লেখা চিঠির শেষ ওয়ার্ডসগুলো বলে যে আমাদের বেস্ট টিচার তো আমাদের মিস্টেক্সই হয়। যা শুনে আঙ্কেল নান খুবই শকড হয় এবং শিওর হয়ে যায় যে সোয়া আমারই মেয়ে। এরপর পায়ের বোন কম্পিটিশনে থার্ড হয়, সেকেন্ড অন্য একটি মেয়ে হয়, আর ফার্স্ট ছিল লিন ও স্যাংয়ের মধ্যে যে কোনো একজন হবে। দুজনাই গডের কাছে পে করতে থাকে। অবশেষে স্যাং জিতে যায়। দাদি এতে একদমই খুশি হয় না, তাই শরীর খারাপ হওয়ার অ্যাক্টিং করে। এখানে একজনের সাথে স্যাংয়ের শত্রুতা ছিল, তাই সে সবাইকে বলে দেয় যে স্যাং জার্জদেরকে টাকা দিয়ে কিনে ফার্স্ট হয়েছে। জার্জরা তখন ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। সেই মেয়েটি স্যাংকে ধাক্কা দিয়ে লিনকেই আজকের উইনার ঘোষিত করে। এতে সবাই খুবই খুশি হয়ে যায়। এরপর পপ লিনের সাথে কথা বলতে আসে। আসলে সে কাজের জন্য শহরে ফিরে যাবে। সে লিনকে বলে, সোয়া আসলে তুমি দেখতে একদম লিনের মতন। যদি আমি ওকে না ছাড়তাম তাহলে আজও আমার সাথে থাকতো। এদের একসাথে দেখে পায়ে খুবই জেলাস হয়, আর লিন পপের যাওয়াতে রিলিফ ফিল করে। তারপর পায়ের রাগী মুখ দেখে তাকে হাসাতে লাগে। তারপর কোনোভাবে তাকে হাসাতে সক্ষম হয়। পরের দিন সকালে হঠাৎই লিনের নজর ন্যাটির দিকে পড়ে, যার বডিতে অনেক ক্ষতর চিহ্ন ছিল। এতে সে শকড হয়। তারপর আন্টিকে জিজ্ঞাসা করে, জানতে পারে যে যেই দিন রাতে ওমন ও পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে ন্যাটি বাইক থেকে পড়ে গেছিল। এতটুকুই গ্রামবাসীরা জানে। লিনের ডাউট হয় যে বাইক থেকে পড়ে এত কাউরির ক্ষত কি করে হতে পারে, যেখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পায়ের শরীরে একটাও ক্ষত নেই। সে পায়ের বোনের কাছে এসে ওমনের ব্যাপারে জানতে চায়। এবার বোন তাকে ওমনের ডায়েরি দেখায়, যেটা সে এখনো বাড়িতে কাউকে দেখায়নি। এই লেখা পড়ে বোঝা যাচ্ছিল যে সে পাইকে চিট করছিল, মানে সে বিয়ের পরও তার প্রেমিককে ভুলতে পারেনি আর তার সাথে পালানোর প্ল্যানিংও করছিল। এখন এই লাভারটাকে সেটা বোনও জানে না। তবে ওমনের যেই কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মেমোরি কার্ডটা পায়ের কাছে আছে, কিন্তু সেটা লিন ঘরে খুঁজে পায় না। তো এদিকে ন্যাটি লিন ও পায়ের কন্ট্যাক্ট ম্যারেজের কথা জেনে যায়। রাতে লিন চুপি চুপি পায়ের অফিসে এসে ওই ক্যামেরার মেমোরি চিপ পেয়ে যায়। তারপর সে ওটাকে ক্যামেরাতে ভরে দেখতে পায় যে ওটা আসলেই ওমনের লাস্ট ভিডিও ছিল, যে ওই দিন ওমন পায়ের সাথে নয় বরং অন্য কারোর সাথে পালাচ্ছিল। এতে সে পুরোই শকড হয়। তখন ন্যাটি আসে তাকে কিছু বলতে। পাই এদের দুজনকে একসাথে কোথাও যেতে দেখে। তারপর ন্যাটি লিনকে বলে, আমি জানি তুমি সোয়া নয় বরং লিন, আর তুমি আর আমার দাদা মিলে কন্ট্যাক্ট ম্যারেজ করেছো। আমি এটা কাউকে বলবো না, যদি তুমি দাদার ওই জমির কাগজ আমাকে এনে দিতে পারো তবেই। লিন বলে, যাও গিয়ে বলে দাও সবাইকে, আমি তোমার এর চেয়ে বড় সত্যিটা জানি। তখন ওখানে পাই চলে আসে আর লিনকে নিয়ে যেতে লাগে। আর তখনই থাপ গান নিয়ে চলে আসে পাইকে মারার জন্য, কারণ সে তার বোনের মৃত্যুর ইনভেস্টিগেট করতে চায়। কিন্তু পাই একদমই সাক্ষী দিতে চাইছিল না, তাই সে রেগে চলে আসে। এতে লিন তাকে ওমনের লাস্ট ভিডিও দেখিয়ে দেয়। আসলে ওমন ও ন্যাটি পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। এতে থাপ তো পুরোপুরি শকড হয়ে যায়। এখনো পাই নিজের ভাইকে বাঁচাতে সব দোষ নিজের ঘায়ে নিচ্ছিল। লিন গিয়ে ন্যাটিকে টেনে একটা চড় মারে যে তুমি কি এখনো সবাইকে সত্যিটা বলবে না। এতে ন্যাটি কাঁদতে কাঁদতে সেই দিন রাতের কথা বলে। ওই রাতে এরা পালিয়ে যাচ্ছিল, আর গ্রামবাসীরা যাতে তাদের পিছু না করে তাই খুব স্পিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে পাই তার বাবার কাছ থেকে জানতে
জানতে পারে তার বউ তার ভাইয়ের সাথে পালিয়ে গেছে। সে যতক্ষণে ওখানে আসে ততক্ষণে ওমন মারা গেছিল। এরপর পাই ভাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আর তার বউয়ের মৃত্যুর দায় নিজের ওপর নিয়ে নেয়, যাতে ভাইয়ের জেল না হয় আর তার ওয়াইফের মান সম্মান যেন নষ্ট না হয়। এগুলো শুনে থাপ তো পুরোই ইমোশনাল হয়ে যায়। আঙ্কেল নানি তাকে সান্ত্বনা দেয়। এখন ন্যাটির সাথে তার ফ্যামিলির সম্পর্কও ভালো হয়ে যায়। এটা দেখে লিন খুশি হয়। এরপর থাপ পুরো গ্রামবাসীকে জানিয়ে দেয় তার বোনের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। এতে পায়ের কোনো দোষ ছিল না এবং গুন্ডাদেরকেও পায়ের পেছনে লাগতে বারণ করে দেয়। থাপ ও পাই আবার আগের মতন বন্ধু হয়ে যায়। থাপ তার কাছে ক্ষমাও চায় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। এরপর পায়ের মা কিছু কাজের জন্য যায় তো কিছু গুন্ডারা তাকে কিডন্যাপ করে নেয়। ওদিকে লিন ও খাই যারা বাজারে গেছিল তাদেরকেও রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাবা ও পাই এদের কিডন্যাপিং এর নিউজ শুনে খুবই চিন্তায় পড়ে যায়। ঘরে তারা কিডন্যাপারদের চিঠিও পায় যে বাবা যদি নিজের বউ এবং বৌমাকে সুস্থভাবে দেখতে চায় তাহলে ইলেকশন থেকে নাম তুলে নেক। এরা বুঝে যায় যে এটা স্যাংয়ের বাবার কাজ। এরা তাকে ভয় দেখাতে যায়, কিন্তু লোকটি নিজের মেয়ের সামনে কিছু না জানার ভান করে। এদিকে খাওয়ের জ্বর এসে গেছিল। মায়ের সাথে এদেরও ওখানেই ভরে দেওয়া হয়। রাত বাড়তে থাকে তো খাওয়ের অবস্থা আরও খারাপ হতে লাগে। তাই লিনই এদের মজা দেখিয়ে মা ও খাইকে নিয়ে পালিয়ে যায়। মা দৌড়াতে দৌড়াতে পড়ে গেছিল, যার ফলে তার পায়ে চোট লাগে। লিন খাইকে প্রথমে সেফ জায়গায় লুকিয়ে রাখে, তারপর মাকে সাহায্য করতে যায় আর তখন গুন্ডারাও ওখানে চলে আসে। এদিকে পাই ও বাকিরাও জঙ্গলে চলে এসেছিল। খাই দূর থেকে তাদেরকে দেখতে পায়, তাই সে হুইসেল বাজিয়ে তাদেরকে এদিকে আসতে বলে, কিন্তু এতে করে কিডন্যাপাররা খাইকে দেখে ফেলে। তবে সঠিক সময় পাই ও বাকিরা এসে এদেরকে বাঁচায় এবং গুন্ডাদের সাথে ফাইট করে। সব প্রবলেম যখন সলভ হয়ে যায় তখন লিন অজ্ঞান হয়ে পড়ে যায়। এতে আঙ্কেল নান তার জন্য ওয়ারি হয়ে যায় এবং লিন লিন করে ডাকতে লাগে, যা শুনে পাই একদমই শকড। এরপর পাই লিনের খেয়াল রাখে। এখন মাও লিনকে নিজের বৌমা হিসেবে মেনে নিয়েছে। এতে লিন খুবই খুশি হয়। পাই আঙ্কেল নানের সাথে লিনের ব্যাপারে কথা বলতে আসে। আঙ্কেল বলে, সোয়া দেখতে একদম আমার মেয়ে লিনের মতন, তাই আমি ভুল করে বলে ফেলেছি। পাই বলে, তাহলে তো ও আপনারই মেয়ে লিন। যা শুনে বাবা তো খুবই খুশি হয়ে যায়। এরপর ভোটের দিন চলে আসে। সবাই নিজের নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেয়। এরপর রেজাল্টও বেরিয়ে যায় আর পায়ের বাবাই ভোটে জিতে যায় এবং সে ভিলেজ চিফ হয়ে যায়। এতে সবাই খুবই খুশি হয় এবং এরা ফুল ফ্যামিলি একসাথে বসে সেলিব্রেট করে। এটা দেখে লিনের নিজের বাবা মায়ের কথা মনে পড়ে। সে দুঃখী হয়ে ওই ওয়াটার সাইডে আসে। পাই তার পিছনে আসে। সে তাকে তার বাবার কথা বলতে চায়, কিন্তু আঙ্কেল নান তাকে বলতে বারণ করেছে। লিন বলে সে দুঃখী কারণ কেউই কখনো তার ফার্স্ট লাভকে ভুলতে পারে না, আর পায়ের ফার্স্ট লাভ তো ওমন ছিল। পাই বলে, না তুমি ভুল জানো, আমার ফার্স্ট লাভ তো আমার 10 বছর বয়সে আসা একটি মেয়ে ছিল বলে তাকে ক্রাউন পরাই, যেরকম সে ছোটবেলায় আঙ্কেল নানের মেয়ে অর্থাৎ লিনকে পড়িয়েছিল। লিনেরও ওই বাচ্চা ছেলেটির কথা মনে ছিল, সেটা অবশ্যই পাই ছিল। দুজনাই একে অপরকে চিনতে পেরে খুবই খুশি হয় এবং নিজেদের লাভ কনফেস করে আর এদের রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। এখন এরা ফার্স্ট টাইম একসাথে বিউটিফুল নাইট স্পেন্ডও করে। পাই লিনের জন্য বাড়িতেই অফিস রুম অ্যারেঞ্জ করে এবং এদের লাভিডাবি কাপেলের রিলেশন শুরু হয়। এরপর ওই বাচ্চা ছেলেটি লিনের চাবি খুঁজে পায়। এটা সে খাইকে দিচ্ছিল কি স্যাংয়ের ভাই ওটাকে নিয়ে পালিয়ে যায়, যেটা গিয়ে গরুর খাবারের মধ্যে পড়ে। এটা লিন জানতে পারলে সে দৌড়াতে দৌড়াতে আসে, কিন্তু ততক্ষণে গরুটি সেটা খেয়ে ফেলেছিল। এতে করে লিন ওয়েট করতে লাগে যে গরু কতক্ষণে পটি করবে। এদিকে স্যাং গ্রামের গুন্ডাদের লিডারের সাথে মিলে নোংরা একটা প্ল্যান বানায়। তারপর যখন পাই তাদের বাড়ির আশেপাশে এলে ছেলেটি স্যাংয়ের সাথে জোরজবস্তি করার অ্যাক্টিং করে। শব্দ শুনে পাই ওখানে এসে গুন্ডাকে মেরে ভাগিয়ে দেয়। আর এটাই তো স্যাংয়ের প্ল্যান ছিল, সে পাইকে ধরে তার সিম্পেথি নিতে চায়। শব্দ শুনে লিন ভিতরে এসে এদের একসাথে দেখে রেগে যায় আর স্যাংকে মারতে যায়। পাই লিনকে জেলাস হতে দেখে খুশি হয়। তারপর সে লিনকে ভালো জায়গায় নিয়ে যায় তার রাগ ভাঙানোর জন্য আর তাকে বিশ্বাস করাতে লাগে যে আমার আর স্যাংয়ের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। লিনও তার ওপর বিশ্বাস করে। এরপর লিন গরুর গোবর থেকে ওই চাবিটা খুঁজে পায়। এদিকে লিনের মা জানতে পারে নিট কোম্পানিতে টাকা এদিক ওদিক করছে, যার জন্য কোম্পানিতে লস হচ্ছে এবং তার বিশ্বস্ত লোকের থেকে জানতে পারে নিট তার বোনের সাথে চক্কর চালাচ্ছে। এতে সে শকড হয়
এবং তার বোনের সাথে এই ব্যাপারে কথা বলতে আসে। বোন যেই জানতে পারে তার দিদি সবকিছু জেনে গেছে, তখন সে দিদিকে মেরে অজ্ঞান করে জলে ফেলে দেয় যে এ মরে গেলে সব সম্পত্তি আমার। তবে কিছুক্ষণের মধ্যে বাড়ির মেয়েটাকে দেখতে পায়। এরপর পপ লিনকে কল করে তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা বলে। লিন খুবই আপসেট হয়ে যায়। তারপর সে এবং পাই হসপিটালে যায়, কিন্তু তার মাসি মায়ের সাথে কারো দেখা করতে মানা করে দিয়েছে। এতে লিন দুঃখী হয়। তারপর শহরে তাদের আরেকটি হাউসে থাকতে আসে। মাসি সিসিটিভিতে লিনকে দেখে শকড হয় যে তার মানে সোয়াই হলো লিন। সে তাকে মারতে গুন্ডা পাঠিয়ে দেয়। তবে পাই তাদের সাথে ফাইট করে লিনকে সেভ করে। এদেরকে মারতে না পেরে মাসি প্ল্যানিং করে লিনের সাথে দেখা করতে আসে আর বলে, দিদি অসুস্থ হওয়ার পর আমি নিটের সত্যিটা জেনে গেছিলাম বলে নিট আমাকে খুব মেরেছে। লিন তার কথাতে বিশ্বাস করে এবং তাকে সেফ রাখতে গ্রামে নিয়ে আসে। যদিও গ্রামে সবাইকে এটাই বলে যে সে লিনের বস হয়। পরে মাসি জানতে পারে স্যাংয়ের সাথে লিনের শত্রুতা আছে। তখন তাকে একটি পেনড্রাইভ পাঠায় যেটাতে লিনের বাড়ি থেকে পালানোর ভিডিও ছিল। শ্যাং এসে সবাইকে ওই ভিডিওটা দেখিয়ে দেয়। সবাই জানতে পারে লিন আসলে একজন ধনী ফ্যামিলির বিগ্রানো মেয়ে যে মায়ের সম্পত্তির চাবি নিয়ে পালিয়ে গেছে, আর এখন অবধি সে পুরো গ্রামবাসীকে মিথ্যা বলে আসছে। এতে সবাই লিনকে এটা ওটা কথা শোনায়। পায়ও শকড হয় যে লিন আগে আমাকে বলেনি কেন যে ও চাবি নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। লিন বলে, আমি প্রথমে চাবি নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম এটা ঠিক, কিন্তু আপনাদের সাথে কোনো অন্যায় করিনি। কিন্তু কেউই তার কথাতে বিশ্বাস করে না। দাদি তো ওখানেই অসুস্থ হয়ে যায় আর কেউই লিনকে তার সাথে দেখা করতেও দেয় না। মাসি তাকে এখন শহরে ফিরে যেতে বলে এবং পরে এসে এদের বোঝাতে বলে। লিন পায়ের জন্য লেটার ও রিং রেখে চলে যায়, যেটা দেখে পাই তো রেগে যায়। চিঠিতে লেখা ছিল, তুমি আমার জন্য ওয়েট করো, আমি আবার সবার কাছে ক্ষমা চাইতে আসবো। আমি আশা করছি যে সবাই তখন আমার সিচুয়েশনটা বুঝতে পারবে। পাই খুবই আপসেট হয় যে লিন কি সত্যি আমাকে ছেড়ে চলে গেল। রাস্তায় মাসি অ্যাক্টিং করে যেন গাড়িটা খারাপ হয়ে গেছে। তখন লিন আয়নাতে দেখতে পায় মাসির হায়ার করা গুন্ডা তাকে মারতে আসছে। এতে সে গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে পালিয়ে যায়। এদিকে মাসি খুশি হচ্ছিল যে আজ শিওর লিন মরবে। এরপর মাসি মায়ের কাছে এসে বলে, লিন তো মরে গেছে, এবার তুমিও যাবে। আমি আজই বোর্ড অফ মেম্বারদের মিটিং ডেকেছি। এরপর অফিসে মিটিং রুমে দেখা যায় মায়ের না থাকাতে মিট প্রেসিডেন্টের পদ সামলাবে, কিন্তু তখনই লিনের এন্ট্রি হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কাল রাত লিনকে আঙ্কেল নানি বাঁচিয়েছিল আর গুন্ডাকে শ্যুট করে দিয়েছিল। লিন সাথে করে পুলিশ এনেছিল আর এখন তার কাছে প্রমাণও ছিল, তাই পুলিশ নিটকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন লিন প্রেসিডেন্টের পদ সামলাবে। সে এখন কোম্পানিতে তার মায়ের বিশ্বস্ত লোক ও পপকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। এদিকে পাই লিনের ওপর অ্যাটাক হওয়ার নিউজটি দেখে শহরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এদিকে মাসি এখনো লিনের সামনে কিছু না জানার ভান করে। লিন যদিও বুঝে গেছে যে মাসিও শত্রু, তবুও সে এটা তার সামনে প্রকাশ করে না। এরপর পাই অফিসে এসে লিন ও পপকে একসাথে দেখে আপসেট হয়ে চলে যাচ্ছিল। লিন তাকে দেখতে পেলে ছুটে এসে তাকে হাক করে। এখন পাইও তার ওপর আর রেগে থাকে না। দুজনে একসাথে মাকে দেখতে আসে। লিন আজ বুঝতে পারে তার মা সব প্রপার্টি তার নামেই করার জন্য এত দিন ধরে এত হার্ড ওয়ার্কিং করেছে। তাকে ইমোশনাল দেখে পাই তাকে সান্ত্বনা দেয়। এরপর আঙ্কেল নানও হসপিটালে আসে। এতে লিন বলে, আপনি আমার কে হন যে আমার এত হেল্প করেন? বাবা বলে, তোমার মা যখন সুস্থ হয়ে যাবে তখন আমি তোমাকে সবটা ডিটেলসে বলবো, তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার আসলে কে হই। এরপর লিন জানতে পারে নিট জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এতে সে এবং পপ চিন্তায় পড়ে যায়। এরপর নিট বাড়িতে এলে লিন তার জিনিসপত্র দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়। মাসি নিটের থাকার জায়গা করে দেয় এবং তারা প্ল্যানিং করতে লাগে। মাসি লিনকে পায়ের গ্রামের প্রজেক্টটা হ্যান্ডেল করতে দেয়, যেটা পপ ক্লোজ করে দিয়েছিল। এখন এই প্রজেক্টটা কমপ্লিট না করতে পারলে লিনের পজিশন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এতে লিন চিন্তায় পড়ে যায়, কারণ প্রজেক্টটা না করলে কোম্পানিতে লস হবে, আর প্রজেক্টটা করলে পাই ও তার গ্রামবাসী আবার তাকে ভুল বুঝবে। এরপর লিন গ্রামে এলে গ্রামবাসী নিউ ইনভেস্টরকে দেখে অবাক হয়। বিশেষ করে পাই রেগে যায় যে এত সবকিছু জেনেও লিন এই গ্রামে প্রজেক্টটা করতে চায়। সে লিনকে প্রজেক্টটা না করতে বলে, কিন্তু লিনেরও এটা করতে বাধ্য ছিল। পপও যেহেতু ইনভেস্টর ছিল তাই সেও লিনের সাথে এখানে এসেছে। পরের দিন লিন জমি দেখতে এলে পাই তাকে সাইডে এনে বোঝায় যে এগুলো না করতে, কিন্তু লিন কিছুই বলে না। তখন পপ এসে পায়ের সাথে ঝামেলা করে।
পরে লিন সিল্ক অফিসে এসে সবার জন্য গিফট এনেছিল আর সবারই কাছে অ্যাপোলোজাইজ করে আর বলে সে আগে একদম একা ছিল, তারপর এই গ্রামে এসে সবার সাথে মিশে নিজের অতীত ভুলেই গেছিল আর তার পরিচয় লুকানোর পেছনে তার নিজস্ব কারণ ছিল। গ্রামবাসীরা তার কথা শোনে না, বরং তাদের জমি নেয়ার জন্য তাকে হার্ট করার চেষ্টা করে। পাই এসে সবাইকে আটকায়, এতে করে সবাই তাকেও ভুল বুঝে। লিন এইসবে খুবই হার্ট হয়ে যায় আর পায়েরও তার জন্য খুবই খারাপ লাগে। এরপর লিন সব খাবার দাবার ছেড়ে শুধুমাত্র গ্রাম থেকে আসা টক জাতীয় খাবার খায়, লাইক সস, আচার, এগুলোই, যেগুলো সে আগে কোনোদিনও খেত না। হসপিটালে মাকে দেখতে এসে তার মাথা ঘুরে যায়, তখন পাই তাকে বাড়িতে নিয়ে আনে আর মেয়েদের কাছ থেকে জানতে পারে আজকাল লিন শুধু টক জাতীয় খাবার বেশি খাচ্ছে। এতে পায়ের সন্দেহ হয়। এরপর লিনের অফিসে বোর্ড অফ মেম্বাররা লিনের কাজে খুশি হয় না, তারা নিটকেই কোম্পানির প্রেসিডেন্ট বানাতে চায়। এতে লিন চিন্তায় পড়ে যায়। তখন পপ তাকে বলে, একটা রাস্তা আছে, তুমি আমাকে বিয়ে করে নাও, এতে তোমার কোম্পানি আমার কোম্পানির সাপোর্ট পাবে, তখন কেউ আর তোমাকে তোমার পজিশন থেকে সরাতে পারবে না। এদিকে মাসি এদের একসাথে ফটো তুলে পাইকে পাঠিয়ে দেয়। রাতে পপ ও লিন একটি ইভেন্ট রাখে এবং এদের এঙ্গেজমেন্টের দিনের অ্যানাউন্স করে। এরপর পাই ড্রাঙ্ক হয়ে লিনের কাছে এসে বলে, তোমার মনে আমি আছি নাকি পপ? এতে লিন কিছু বলতে পারে না, পাই তাকে জোর করতে লাগে। এতে লিন তাকে ধাক্কা দিয়ে দেয়, এতে করে পাই মাটিতে পড়ে যায়। তার অবস্থা দেখে লিন তাকে হোটেল রুমে এনে তার কেয়ার করে, কিন্তু পাই এখনো তাকে তার কাছেই থাকতে বলে। লিনও তাকে ছাড়তে চায় না, তারা কিসও করে, কিন্তু পরিস্থিতির জন্য লিন তাদের কন্ট্যাক্ট ম্যারেজের পেপারটাও ছিঁড়ে দিয়ে ওখান থেকে চলে যায় আর সে আস্তে আস্তে কান্না করছিল। এরপর মাসি লিন ও পপের এঙ্গেজমেন্টের কথা শুনে শকড হয়, কারণ সে চায় না যে লিন স্ট্রং সাপোর্ট পেয়ে কোম্পানির প্রেসিডেন্ট পদেই থেকে যাক। এদিকে দাদি পাইকে নিজের হাতে বানানো শর্টস টেস্ট করায় আর বলে, যখন তোমার মা তুমি হওয়ার আগে প্রেগনেন্ট ছিল তখন ও শুধু আমার হাতে বানানো টক জাতীয় খাবার যেমন সস, আচার এগুলো খেত। যা শুনে সে তো শকড হয় যে লিনের অবস্থাও এরকমই, ও আবার প্রেগনেন্ট না তো। সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তারপর লিনকে এসে বলে, চলো তুমি আমার সাথে হসপিটালে যাবে, আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। বাট লিন তার কথা শোনে না আর ওখান থেকে চলে যায়। এরপর লিন যেখানে যেখানে যায় পাই তাকে ফলো করে আর তখনই কিছু মেয়েরা লিনকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা আসলে ক্যাটের কাজ। সে পপের সাথে লিনের এঙ্গেজমেন্টের কথা জেনে গেছিল, তাই সে একে ভয় দেখাতে এখানে এনেছে, কিন্তু ওখানেও মিটের লোক লিনকে মারতে চলে এসেছে। লিন এখানে ক্যাটকে প্রোটেক্ট করে, এতে ক্যাট বুঝতে পারে লিন এখনো তার ভালো চায়। শেষমেশ লোকটি লিনকে গুলি করতেই যাচ্ছিল কি পাই চলে আসে এবং লিনকে বাঁচিয়ে নেয়। লিন খুবই ভয় পেয়ে গেছিল, তাই সে পাইকে হাক করে। লিন কেটকে পুলিশে দেয়নি, কারণ সে পাস্টে তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর পপ লিনের উপরে অ্যাটাক করার কথা শুনে খুবই ওয়ারি হয়ে যায় আর পাই জানতে পারে এদের দুজনের এঙ্গেজমেন্টের কথা। এতে সে হার্ট ব্রোকেন হয়ে যায়। এরপর লিনও জানতে পেরে যায় যে সে সত্যি প্রেগনেন্ট। এটা সে পপকে এসে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পপ বলে, তুমি তো আমাকে বিজনেসের জন্য এঙ্গেজমেন্ট করতে চাও, আমার তোমার প্রেগনেন্ট হওয়াতে কোনো প্রবলেম নেই। এরপর পায়ের কাছেও লিনের এঙ্গেজমেন্টের কার্ড পৌঁছায়। সে দুঃখী ছিল, তবুও সে নিজের বোনকে বুঝিয়ে তার এঙ্গেজমেন্টে যায়। তার এদের এঙ্গেজমেন্ট দেখে নিজেদের বিয়ের দিনের কথা মনে পড়ে যায়, যেই দিন তারা দুজনাই বেশ হ্যাপি ছিল। রাতে লিন পাইকে তার প্রেগনেন্সির কথা বলতে আসে, কিন্তু পাই তার কথা শুনেই না, বরং ওখান থেকে চলে যায়। এরপর লিন মাকে বাড়িতে নিয়ে আসে। মাসি চুপি চুপি লিনের মাকে মারতে যায় আর তখনই লিন চলে আসে। তবে মাসি বাহানা করে দেয় যে সে তার মায়ের মাথাতে বালিশ দিচ্ছিল। এরা কথা বলছিল কি মায়ের জ্ঞান ফিরে যায়, কিন্তু উনি কিছুদিন আগের কথা সবই ভুলে গেছেন। মানে মিটের সাথে মাসির যে রিলেশন আছে আর মাসির তাকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়া, এগুলো সে সবই ভুলে গেছে। যা শুনে মাসি শান্তি পায়। এরপর আঙ্কেল নান নিজের ওয়াইফকে দেখতে এলে মা লিনকে বলে দেয় যে এটাই তোমার বাবা। বাবা এখন নিজের মেয়েকে নিয়ে যেতে চায়, কিন্তু মা না করে দেয়। লিন বাবাকে দেখে খুশি হয়ে তাকে হাক করে এবং তাকে এখানেই থেকে যেতে বলে, কিন্তু বাবা ওখান থেকে চলে যায়। তখন লিন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল কি পাই তাকে এসে ধরে নেয়। তারপর বাবাই পাইকে দায়িত্ব দেয় লিনের খেয়াল রাখার। এরপর মা বোর্ড অফ মেম্বারদের মিটিং রাখে আর নিজের সিট মাসিকে দিয়ে দেয়। এতে লিন প্রচন্ড রেগে যায়।
এরপর পাই মায়ের সাথে নতুন প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করতে আসে আর তারা আলাদাভাবে কথা বলতে যায়। এরপর জানা যায় পাই মাকে নিটের বিরুদ্ধে এভিডেন্স দিতে এসেছিল। এরা কোনো প্রজেক্টের কথা বলতে আসেনি এবং পুলিশ এসে সব প্রমাণের সাথে নিটকে অ্যারেস্ট করে। মায়ের আজকের ডিসিশনে লিন খুবই খুশি হয়। এদিকে স্যাংয়ের বাবাকেও পুলিশ অ্যারেস্ট করে। আফটার অল সেও তো নিটের সাথে কুকর্মে যুক্ত ছিল আর গুন্ডাদেরও পুলিশ ধরে নিয়ে যায়। মায়ের মনে ছিল যে তার বোনই তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে নিজের বোনকে পুলিশে দিতে পারেনি। মাসি এখনো মাকে ভয় দেখাতে যাচ্ছিল, কিন্তু পাই ও লিনকে আসতে দেখে সে কাজই নিজের দিকে ঘুরায়, যেন সে নিজের কাজের জন্য নিজেই আফসোস করছে আর অজ্ঞান হয়ে পড়ে। তবুও মা তাকে ক্ষমা করে দেয় যে আমি হয়তো অতীতে কোনো অন্যায় করেছি, তাই ও এরকম করছে। লিন ও মাসিকে মাফ করে দেয়। এরপর লিন পপের সাথে ব্রেকআপ করতে আসে, তো পপি তার আগেই তাকে নিজের এঙ্গেজমেন্ট থেকে স্বাধীন করে দেয়। তবে এরা বন্ধুত্বের সম্পর্ক রাখার ডিসাইড করে। এরপর লিন পাইকে তার প্রেগন্যান্সির কথা বলতে আসে, কিন্তু পাই আগেই বলে দেয় যে তুমি যার সাথে খুশি থাকো তার সাথেই সারা জীবন থাকো, আমি আর কখনোই তোমাকে ডিস্টার্ব করব না বলে সে চলে যায়। এদিকে পপ ও ক্যাট আবারও প্যাচ আপ করে নেয় আর এরা একে অপরকে ক্ষমাও করে দেয়। এরপর লিনকে দুঃখী দেখে মা তাকে সুইজারল্যান্ড ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। মাসি যে সবার সামনে ভালো হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু তার মনে এখনো হিংসা থেকেই গেছে। সেও এদের সাথে যাওয়ার ডিসাইড করে এবং কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে এদেরকে দিয়ে আসে। এরপর সে আঙ্কেল নানকেও কল করে একটি জায়গায় আসতে বলে। সেখানে এলে মাসির লোক তাকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে রাস্তায় মা কফির জন্য অজ্ঞান হয়ে যায়। তখন মাসি এক ঝটকায় গাড়ি থামালে লিনও অজ্ঞান হয়ে যায়। তারপর মা, মেয়ে ও বাবা তিনজনকেই একটি জায়গায় বন্দি করে দেয় এবং নিজেই এক এক করে এদের মারতে আসে। তখন মায়ের জ্ঞান ফিরে যায় যে তুমি এটা কি করছো। আসলে ছোট থেকেই মাসির মায়ের উপরে রাগ ছিল যে আজ অব্দি দিদি সবকিছু পেয়েছে, কোম্পানি পেয়েছে, ভালো হাজবেন্ড পেয়েছে, তারপর তাদের মেয়েও হয়েছে, যেখানে আমি একদম একা। আঙ্কেল নানকে সে এখানে নিয়ে এসে মারবে, কারণ সবাই যাতে বুঝতে পারে যে তার এক্স ওয়াইফের সাথে ঝামেলা হওয়ার পর সে তাদেরকে খুন করেছে, তারপর নিজেও মরেছে। সে মাকে মারতে যাবে কি লিন উঠে তার উপর অ্যাটাক করে দেয়। তাই সে তার আনা ওই কফিটা সে খায়নি। রাস্তাতেও সে অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করেছিল এবং আগেই পাইকে মেসেজ করে সিচুয়েশনের কথা ইনফর্ম করে দিয়েছিল আর তাদের লোকেশন সে পাঠিয়ে দিয়েছিল। তবুও মাসি আজ এদেরকে মারতে যাবে কি পাই চলে আসে এবং পুলিশকেও সাথে করে নিয়ে এসেছিল, তাই মাসি জেল হয়ে যায়। এরপর পাই পপের কাছে জেনে গেছিল যে লিন প্রেগনেন্ট এবং তাদের এঙ্গেজমেন্ট ফেক ছিল, শুধুমাত্র কোম্পানির জন্য। হসপিটালে এরা কিস করতে যাবে কি মা বাবা চলে আসে। এখন এরাও নিজেদের অতীত ভুলে গিয়ে একসাথে থাকার ডিসাইড করে। এতে লিন ও পাই খুবই খুশি হয়। এরপর গ্রামবাসীরাও নিজেদের জমি এদেরকে দিতে রাজি হয়ে যায় প্রজেক্টের জন্য, কারণ ফিউচারে এদের অনেক লাভ হবে। এখানে সবার সামনে থাপ পায়ের বোনকে প্রপোজ করে দেয়। সবারই তরফ থেকে ইয়েস ছিল। এতে করে এরা দুজনাই খুবই খুশি হয়। লিনের ফিরে আসাতে সবাই খুবই হ্যাপি ছিল। এরপর লিন ও পায়ের রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। কিছু মাস পর লিন বেবি গার্লের জন্ম দেয়। এতে সবাই খুশি হয়। এখানে সবাই একসাথে হ্যাপিলি সেলফি তোলে। পরে লিনের বাবা মাকে জিজ্ঞাসা করে সুইজারল্যান্ডের লকারে তুমি কি রেখেছো, যেটা নিতে লিন চাবি চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেছিল। এদিকে পাই ও লিন সুইজারল্যান্ড গিয়ে লকার খুলে জানতে পারে মা লকারে লিন ও লিনের বাবার ছোটবেলাকার একসাথে কিছু বিউটিফুল মোমেন্ট ফ্রেমবন্দি করে রেখেছিল, যেই মোমেন্টসগুলো লিনের মনেই নেই। বাবা এটা শুনে খুবই খুশি হয়। এদিকে লিন ও পাই মিলে নিজেদের মেয়ের জন্য এরকম ফটোর অ্যালবাম বানানোর ডিসাইড করে। আর এরকম একটি রোমান্টিক এবং কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।